দর্শক, আবারও নির্বাচনী প্রচারণার খবর জানবো। এবার যুক্ত হব রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী জিয়াউল গনি সেলিম। সেলিম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, রাজশাহীতে নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন এবং পরিস্থিতি কেমন? ভোটাররা কি বলছেন, প্রার্থীরা তাদের কি বলছেন, জানাবেন। আমি এই মুহূর্তে আছি রাজশাহী সদর অর্থাৎ 2 আসন যেটি সিটি কর্পোরেশন এলাকা। এই কাজলা এলাকায় এই মুহূর্তে প্রচারণা চালাচ্ছেন জামাতের মনোনীত প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি সকাল থেকে এই এলাকায় আছেন এবং আমরা দেখছি যে তিনি সাধারণ মানুষের সাথে, সাধারণ ভোটারদের সাথে কথা বলছেন। মূলত এটি একটি বউবাজার নামে এলাকায়, এই এলাকায় তিনি কথা বলছেন এবং বলছেন যে তিনি পাশ করলে কি ধরনের এলাকার উন্নয়ন করবে, এইসব নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে তিনি যেহেতু পেশায় ডাক্তারি পেশা অর্থাৎ স্বাস্থ্য সেবা এবং বন্ধ শিল্প কলকারখানা চালু এবং রাজশাহী শিক্ষানগরী বলা হয়, সে শিক্ষানগরীতে যে কোচিং বাণিজ্যের জিম্মি অভিভাবকরা এরকম কিছু বিষয়, বিশেষ করে বেকারত্ব বা কর্মসংস্থানকে গুরুত্ব দিচ্ছেন এবং বলছেন যে এবার দাঁড়িপাল্লায় ভোট দিলে বা তার প্রতীকে ভোট দিলে তার দল কেন্দ্রীয়ভাবে যে ইশতেহারের কথা বলেছে এবং কেন্দ্রীয়ভাবে যেসব পয়েন্ট আউট করেছেন সেগুলো তিনি বাস্তবায়ন করতে চান। মূলত এই প্রতিশ্রুতি দিয়েই ভোট চাইছেন। ভোটাররাও তাদেরকে আসলে একই কথা বলছেন, যেহেতু গত 15 বছর ভোট দেওয়ার সুযোগ ছিল না সাধারণ মানুষের, সেটিকে নিয়ে বিপুল সাড়া পড়েছে ভোটারদের মাঝেও। তারাও আসলে আমরা ব্যাপক দেখছি যে ভোটারদের মাঝে একটা আলাদা উৎসাহ উদ্দীপনা কাজ করছে। সব মিলিয়ে রাজশাহীতে যে ভোটের পরিস্থিতি তা আসলে একেবারেই উৎসব মুখের, কারণ ভোটের দিন গণনা খুব একটা বেশি না, যেহেতু সামনে 12 ফেব্রুয়ারি ভোট আর হাতে মাত্র কয়েকদিন। কাজে শেষ মুহূর্তের প্রচারণাগুলো একেবারে দারুণ ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ভোটারদের দ্বারা যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন, বলছেন, দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতিও। রাজশাহী থেকে ভোটের প্রচারণার আপাতত এইটুকু খবর ছিল আমার কাছে। আয়েশা। সেলিম, আপনাকে ধন্যবাদ।